اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. জনাব সদর মুহতারাম, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রত্যেকের ব্যস্ততার জীবন থেকে কিছু সময় ফারিক করিয়া দিনী নিসবতে আল্লাহর ঘরের মধ্যে আমরা সবরে জমা হওয়ার তৌফিক দিছি। বর্তমান সময়েও প্রত্যেক মানুষের কাছে টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, সবকিছু আছে, সময় কারোর কাছে নাই। ওরকম না জি? বয়স্ক বৃদ্ধ মানুষ হলে তার কাছেও সময় নাই, যুবকের কাছেও সময় নাই, পুরুষের কাছেও নাই, নারীর কাছেও নাই, ব্যবসায়ীর কাছেও নাই, চাকরিজীবীর কাছেও নাই, সবর একই কথা, আই হ্যাভ নো টাইম। পয়সা দিলেই বা আপনার লাগে 1000, সময় 1 ঘন্টা দিতে না জি। কিন্তু সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে মূলধন হিসাবে দিছেন। সময়টারে যত সঠিকভাবে কাজে লাগাইমু, আমরার মূলধনও বাঁচিয়া রইব, সঙ্গে মুনাফা হইব, লাভ হইব, ব্যাপার হইব। আর সময়েরে অপচয় করমু, অহেতুক খরচ করমু, সঠিকভাবে কাজে লাগাইতাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে নির্দেশ করছেন সেইভাবে কাজে লাগাইতাম না, লাভ তো মায়ের যাইব, মূলধনও মায়ের যাইব। কথা বুঝরা নাকি তা কইছে? বর্তমান সময়ে দেখা যায়, ও কয়েকদিন আগে বিভিন্ন জায়গার মধ্যে ফুটবল টুর্নামেন্ট হইছে না? ইলা বইবার জায়গা আছেন, শুনছেন? উপরে চাল আছেন, তলে ওলা মাদুর বিছাইল আছেন, মানুষ অতজন না, এর চেয়ে বেশি জি। হিসাব করতে পারবানি? আমরা দলাইতে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে, আপনারা এখান থেকেও হয়তো অনেক গেছেন। পরের দিন 4টার থেকে খেলা, আগর দিন রাত 12টার আগে হাজির, গাছের ডাল কাপড় বান্ধিয়া জায়গা জড়িতরা। তো সময়ের আমরা খরচ করি, ভালো কাজের মধ্যে লাগাইলে সময় আমরা চলিয়া যাইব। আর এটারে যদি আল্লাহ পাকের হুকমর খেলাফ, নবীজির সুন্নতের খেলাফ যদি সময়ের খাটাই, সময় বইয়া বাড়ছাইবনি আমার লাগি, শুনছেন? তো তার লাগি বাংলায় একটা কথা আছে না, সময় এবং নদীর স্রোত কাহারও অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান বা নবডি। তো এই সময়টারে আমরা সঠিক সদ্য ব্যবহার যে সময় আমরা করা শিখিলাইমু, আমরা জীবনটা একটা রুটিন মাফিক জীবন আমরা যখন বানাইলাইমু, তখন আমরা দুনিয়া আখিরাত উভয়টা কামিয়াব হয়ে যাব। আর সময়ের যতক্ষণ পর্যন্ত সঠিক ব্যবহার আমরা করব না, ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াব হইতে পারতাম। তো এর লাগি আজকে যে এখানের মধ্যে বইছি, এটা একটা সময়ের সদ্য ব্যবহার করি, আর এটা আমরা দিল থেকে ইয়াকিন করি। এই প্রতিটা মুহূর্ত আমার নেকির পাল্লা বাড়ি হইতে আছে। আমার সওয়াব লেখিবার ফেরেশতা যায় না, আমার সঙ্গে আছেন, তাই সওয়াব লিখতে আছেন। কিয়ামতের দিন যে সময় এই সব নেকি হল আমার সামনে আইব, তখন আফসোস করব যে আরো বেশি বেশি সময় কিতার লাগি ওরকম দিলাম না। তখন আফসোস করে কাজে লাগবো না, শুনছেন? যারা কুফফার মুশরিকিন হইব, তারাও তো চাইব আবার ঘুরিয়া দুনিয়ার জমিনের মধ্যে আইতো, নেক হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইতো, ইমান আনতো। আগে আগে মুরব্বী সাহেব হলে গীত গাইতা না, আর বার্তা দেও তো আল্লাহ লইমু তোমার নাম। তো ই দেওয়া আর হইব না, শুনছেন? ই ঘুরিয়া দেওয়া হইতো। তো এর লাগে মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা সময়ের সঠিক ব্যবহারটা করার চেষ্টা করি, যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, নবীজির যেভাবে বাতাইল তরিকা, সেই মতো আমরা সময়ের খরচ করি। তো আমি আপনার সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক কালাম শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম।
আল্লাহ পাকে ফরমাইতরা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো আমি হুজুর তোরা টপিক বাতিল ইসলাম আর কি, যেহেতু কর্মী সম্মেলন, তো আমরা মুখতসর আলোচনা মৌলানা মিনহাজে আলোচনা করছেন তবলিগর উপরে আর যাকাতর উপরে, হুজুরে জিকিরের উপরে আলোচনা করবার, আমি তোরা তালিমের উপরে আলোচনা করিলি সামান্য আলোচনা। এরপরে আমরা আঞ্চলিকর কিছু জায়জা লওয়া আছে, পরবর্তী কর্মর কিছুটা পদক্ষেপ লওয়া বা কিছু পরিকল্পনা করা আছে, এর লাগি সংক্ষিপ্ত ভাবে আলোচনা হইব। এরপরে এই পরিকল্পনার মধ্যে সব শরীক হইবা ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ পাক জাত জাইন প্রেরণ করছেন, পাঠাইছেন ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার জমিনে প্রেরিত হইছেন, তখন সমস্ত আরবের মধ্যে লেখা জানতা এমন মানুষ 7 জন বা 13 জন আসলা, না না হুজুর, কোন রিওয়ায়াতের মধ্যে 17 আছে, কিন্তু আমি দেখছি যে সব থেকে সঠিক ওটা কইছেন অনেকে যে শুধুমাত্র 7 জন মানুষের লেখা জানতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে উম্মি পাঠাইছেন। উম্মি শব্দের অর্থ নির্বুধ বা অভিজ্ঞ নাই, নিরক্ষর। অক্ষর জ্ঞান নবীজির আসলো না, কিন্তু নবীজি জ্ঞানী আসলা এবং বুধ শক্তি সম্পন্ন আসলো। এটার মধ্যে আল্লাহ পাকের এক বিশেষ হিকমত আছে যে নবীজি যদি দুনিয়ার জমিনের যে সিস্টেমেটিক যে শিক্ষায়, সেই শিক্ষায় যদি শিক্ষিত হইতা, তাহলে তো তান একজন উস্তাদের জরুরত হইল না নিয়নে। পৃথিবীর যে অক্ষর জ্ঞান যেটা, এটা যদি লইবার হয়, তাহলে তো আরো অক্ষর জ্ঞানীর কাছে গিয়া তার কাছ থেকে এই শিক্ষাটা লইতে লাগবো। আর যদি এটা লওয়া হয়, তাহলে যার কাছ থেকে শিক্ষা লইলা তাইন তান গুরু হইলা আর তাইন শিষ্য হইলা, তখন নবীজির থেকে বড় এই পৃথিবীর মধ্যে একজন রইলা নানি। ছাত্র যদি যতও বড় হোক, কিন্তু তার শিক্ষক থেকে বড় হইতে পারেন না। এমনকি একজন এলপি স্কুলের মধ্যে পড়েছেন একজন ছাত্র, আর তাইন পরে একবারে মাস্টার ডিগ্রি পিএইচডি সবকিছু করে লাইছেন, এরপরেও এলপি স্কুলে যাইন হায়ার সেকেন্ডারি ফার্স্ট টিচারে পড়াইছেন, তাইন তান থেকে বড়। দুই নম্বর পয়েন্ট হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পাকে দুনিয়ার জমিনে ছাত্র হিসাবে পাঠাইছেন না, শিক্ষক হিসাবে পাঠাইছেন। এর লাগি নবীজির হাদিস হইল, নবীজি ফরমাইছেন বুইস্তু মুআল্লিমা, আমারে শিক্ষক বানাইয়া আমারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানি হইছে। আর নবীজির শিক্ষা দাতাকে স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তো এর লাগি এই তালিমের গুরুত্ব ইসলামের মধ্যে যতটুকু আছে, শিক্ষার গুরুত্ব ইসলামের মধ্যে যতটুকু আছে, আর পৃথিবীর কোন ধর্মের মধ্যে শিক্ষার গুরুত্ব ততটুকু নাই। যে ধর্মগ্রন্থ শুরু হয়েছে ইকরা শব্দ দিয়া, মানে পড়ো, নির্দেশাত্মক শব্দ, তোমাদেরকে পড়তেই হবে। মানুষ প্রাণী জগতের মধ্যে শুধু মানুষ নিয়ে শুনছেন না, প্রাণী জগতের মধ্যে আরো লক্ষ লক্ষ প্রাণী অকল আছেন, কিন্তু মানুষ প্রাণী জগতের মধ্যে, এই প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ, সব থেকে মর্যাদায় সম্মানে সবকিছু বাড়িয়া। এর কারণ কিটা? এর দুইটাও কারণ। একটা হইল মানুষের বিবেক আছে, আকল আছে, অন্যান্য যত মখলুকাত আছেন তারার সেই পরিমাণ মানুষের সমপরিমাণ আকল নাই। আর 2 নম্বর হইল মানুষের জ্ঞান আছে, বাকি মখলুকাত হলো ততটুকু জ্ঞান নাই। সবর নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত আছে জ্ঞান। আল্লাযী খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা প্রত্যেক মখলুকরে আল্লাহ পাকে সৃষ্টি করছেন, আর তারে একটা দিক নির্দেশনা, একটা হেদায়ত তারে দিয়া দিছেন, তারে একটা ইলম দিয়া দিছেন। ও ইলমের কারণেও তো বাগে তার নিজের বাচ্চারে খায় না, ফাঁকিয়ে সারাদিন দুনিয়া জুড়িয়া ঘুরি ঘুরি আদার লইয়া রাত্রে তার নির্দিষ্ট বাসার মধ্যে আইতে রাস্তা ভুল করে না। তাবারাক ওয়া তাআলা মানুষরে দিলেছেন। মানুষে এখন বর্তমান সময় হইল গিয়া আপনার এআই হইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানা। এখন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধর্মীয় জ্ঞানী মানুষের মধ্যে পার্থক্য করে। সব জ্ঞান হয়ে গেল, সৃষ্টিকর্তারে চিনতে পারলো না, এই জ্ঞান কোনো খামর হইল নি শুনছেন। সব জ্ঞান অর্জন করা হয়ে গেল,
কিন্তু আল্লাহ পাকের চিনতে পারলো না, জান তার খালি জান প্রতি মুহূর্ত জান মুখাপেক্ষী হে, তানে চিনতে পারলো না। এরকম মানুষ অনেক বড় বড় জ্ঞানী মানুষ, কিন্তু আল্লাহ চিনছেন না, এরকম দুনিয়াত মানুষ আসেননি শুনছেন জি। বরং দেখতে দেখা যায় বেশিরভাগ বড় জ্ঞানী মানুষ তারপরে নির্দিষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করা ইসলামের মধ্যে ফরজ করে দেওয়া হয়ে গেছে। তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা একটা নির্দিষ্ট পরিমাণ ধর্মীয় জ্ঞান অর্জন করা, ইসলাম ধর্ম এমন ধর্ম নাই এটার মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কিতা আছে, এগু কোন কোন কাজ করলে এই আমলটা ফাসিদ হয়ে যাইব, এই পরিমাণ জ্ঞান আহরণ করা প্রত্যেক মুসলমানের লাগি ফরজ, নারী পুরুষ নির্বিশেষে সবর লাগে। তো এর লাগি জ্ঞান শুরু হয়, এরপরে আকলে তার কাজ করে, জ্ঞানগুর দেখার পরে যে জ্ঞান আইলো ওটারে বর্ধিত করে, আর এটারে শেষ সীমার মধ্যে নিয়ে পৌঁছায় ওহী, আল্লাহর তরফ থেকে যে জ্ঞান ওটায় নিয়ে জ্ঞানকে পরিপূর্ণ করে। তো এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া কেরামগুলোরে বিভিন্ন ভাবে বিভিন্ন জ্ঞান দিয়া, ইলম দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। এক এক নবী হল এক এক ব্যাপারে পারদর্শী আসলা, বিশেষ বিশেষ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখতে পারছেন, এটা কেউ দাবি করতে পারত না, সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আইছে। তো এর লাগে জ্ঞানকে আসলে বিভক্ত করা যায় না। ইসলামের শুরু থেকে লাগাইয়া খেলাফতে আব্বাসিয়া পর্যন্ত, এর পরবর্তী আরো কিছু সময় পর্যন্ত আমরা যে এখন জেনারেল এডুকেশন আর ইসলামিক এডুকেশন হইয়া আগলাই, ই আগলা আসলো না। যে মাদ্রাসার মধ্যে কোরআনে কারীমের তাফসীর পড়া হইতো, ওখানের মধ্যেও ম্যাথমেটিক্স হিসাব পড়া হইতো, ওখানের মধ্যেও ফলসফা ফিলোসফি পড়া হইতো, দর্শন পড়া হইতো, ওখানের মধ্যেও মেডিকেল সায়েন্স পড়া হইতো। বড় বড় আলিম হল যারা কেউ বড় ঐতিহাসিক আসলা, যারা কেউ বড় ডাক্তার আসলা, যারা গণিতজ্ঞ আসলা, সঙ্গে বড় মুফাসসির আসলা, বড় মুহাদ্দিস আসলা, এটা লম্বা ইতিহাস আছে। তো যাই হোক, পরবর্তী সময়ে পশ্চিমা অধ্যুষণের কারণে বিভিন্ন দুনিয়াবি জ্বর কারণে এই জ্ঞানটা আলাদা হয়ে গেছে। এরপরে মানুষ এক সাইড গেছেন গিয়া, যে যারা জেনারেল এডুকেশনের দিকে যায় খালি ওদিকে যায়, ইসলামিক এডুকেশন থেকে টোটাল খালি পড়ে যায়। আর যারা ইসলামিক এডুকেশনের দিকে যায় তারা জেনারেল এডুকেশন থেকে খালি পড়ে যায়। তো এরপরে আরো প্রায় 100-150 বছর পরে মুসলমান হলোর যে সময় হুশ হইল যে আমরা তো এখন যারা শুধুমাত্র ইসলামিক এডুকেশনের দিকে যায় তারা জেনারেল এডুকেশন পায় না, এর লাগে তারাও দুনিয়াবি চলাফেরার দিকে বা অনেক দিকে গিয়ে তারা দুর্বল থাকে। আর যারা শুধুমাত্র জেনারেল এডুকেশনের দিকে যায় এরা ইসলামিক এডুকেশন পায় না, তখন গিয়ে দেখা যায় যে তারাও দিন থেকে অনেক সময় অনেক দূরে সরিয়া যায় গিয়া। মানুষের যে সময় ধর্মীয় জ্ঞান মানুষের মধ্যে থাকতো না, দুনিয়াবি লাইনে হে খুব বড় জ্ঞানী হয়ে যায়, তখন গিয়া হে এক সময় কইলায় দেয়ার ইজ নো গড। বড় বড় শিক্ষিত হল বেশিরভাগ নাস্তিক আছেন, মার্কসিজম মার্কসবাদের মধ্যে বিশ্বাসী, আরো বিভিন্ন ভাবে দেখা যায়। আমরা এত অঞ্চলের মধ্যেও শিলচর শহরের মধ্যেও আমার দেখা মতো অনেকজন আছেন যারা দুনিয়াবি লাইনে বড় জ্ঞানী হয়ে গেছেন, অনেক বই পুস্তক পড়িছেন। তো এরপরে গিয়ে দেখা গেছে তারা লা ইলাহা কইলেছেন, কোনো মাবুদ নাই, এটা একটা ন্যাচারাল সিস্টেম, সবকিছু চলাচলের। ইল্লাল্লাহ কইতে হইলে ধর্মীয় জ্ঞান লাগবে। আমার কথা বুঝা যান না জি? তো এই ব্যাপারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এর পরবর্তীতে একটা রেনেসা, একটা বিপ্লব গড়িয়ে উঠেছে, যে আবার কিভাবে আমরা সেই পুরানো প্রথা যেটা ইলমে দিনের উভয় দিকরে সমন্বয় করিয়া জ্ঞানকে কিভাবে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায়, মুসলমান হলে কিভাবে উভয় জ্ঞানে পারদর্শী করিবার। আমরা উত্তর পূর্ব ভারতের মধ্যে যে হস্তি, যে মনীষী, যে বিখ্যাত মহাপুরুষের মাধ্যমে এই রেনেসা উত্তর পূর্ব ভারতের মধ্যে গড়িয়া উঠিছিল, তাই নইলা উত্তর পূর্ব ভারতের প্রথম আমির শরীয়ত হযরত শেখ বদরপুরি মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ারে প্রতিষ্ঠা করলা। এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সিলেবাসের মধ্যে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময় 1970s এর মধ্যে তখন বিভিন্ন ভোকেশনাল কোর্স পর্যন্ত অ্যাড করছেন। এখন পর্যন্ত ভোকেশনাল এডুকেশন ডে সেইভাবে সব জায়গাতে ইমপ্লিমেন্ট এখনো করতে পারেন না, বিভিন্ন ভাবে চিন্তা করেন। কিন্তু তান মাদ্রাসার মধ্যে সেই সময়ও জেনারেল এডুকেশনের সঙ্গে ইসলামিক এডুকেশন, তৎসঙ্গে ভোকেশনাল এডুকেশনও
টেকনিক্যাল এডুকেশনও সেই জায়গার মধ্যে ইনক্লুড করছলা, আরো বিভিন্ন ভাবে পরিকল্পনা। এডুকেশনে ভালো শিক্ষিত হয়ে গেছে, কিন্তু এরপরে তার মুসলমানি কর্মকল করতে গিয়ে বাধাপ্রাপ্ত হইব, তার জ্ঞানের ইসলামী এডুকেশনের সীমাটা পরিধিটা সীমিত হওয়ার কারণে। তো হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এই সবাই মক্তবর এডুকেশন যেটা, ওটা একটা সায়েন্টিফিক ওয়েতে ওটারে কিতা করছেন, প্রদর্শন করছেন, বিজ্ঞান ভিত্তিক যেটা রেখা যায়। আজকের সময় সিলেবাস, রুটিন, টাইমলি এক্সাম লওয়া যেটা, এটা তো আমরা স্কুল এডুকেশনের মধ্যে এটার সঙ্গে আমরা পুরা পরিচিত। কিন্তু মক্তব এডুকেশনের মধ্যে একটা নির্দিষ্ট সিলেবাস হইতো, একটা নির্দিষ্ট বয়সের মধ্যে, একটা নির্দিষ্ট কোর্সের মাধ্যমে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ছাত্রছাত্রীরা কিতা করতো, ইসলামিক এডুকেশন পাইতো। তার একটা নির্দিষ্ট বয়সের ভিতরে তাই এডুকেশনটা শেষ হয়ে যেত। আমরা যে সময় সবাই মক্তবর মধ্যে পড়েছি, আমরা ইমারতর নেশাব অনুযায়ী পড়েছি না, তখন আমরার সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করতো, আমরা এখন বুঝি আর যে মসজিদের মধ্যে তখনকার সময়ও আমরার সঙ্গে অনেক মেয়েরা এইভাবে পড়েছেন যারা উপযুক্ত হয়ে গেছে। কিছু কিছু মেয়েরার আমরা সময় এমন হয়েছে ও মসজিদে পড়াত রয়েছে, বিয়া হয়ে গেছে। তো হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কত বিচক্ষণ আসলা, নির্দিষ্ট সীমা দিয়া দিয়েছেন 12 বছর, হাইয়েস্ট 13 বছরের ভিতরে তার ইসলামিক এডুকেশনটা শেষ হয়ে যেত। আর হযরত শেখর যে স্বপ্ন আসলো, এটা আসলো যে প্রত্যেক মুসলমানের প্রত্যেক বাচ্চা হে জুমার নামাজ পড়াইতে পারতো, হে ঈদর নামাজ পড়াইতে পারতো, অতটুকু ইসলামী জ্ঞান প্রত্যেক মুসলমানের থাকতো। এটা কতটুকু জরুরি চিন্তাধারা আমরা লকডাউনের সময় আমরা বুঝছি না বলছেন। মসজিদে যে সময় নামাজ পড়তে দিছে না, হ্যাঁ, ঘরে ঘরে জুমার নামাজ আদায় করা লাগছে, ঘরে ঘরে ঈদর নামাজ আদায় করা লাগছে, তখন কত জায়গাত মানুষে খান দিছেন, ইমাম নাই, কতজন মেসাব গাঁর মধ্যে আসেন, 15-20টা জায়গার মধ্যে জুমার নামাজ ঈদর নামাজর ইমামতি সে কোন জায়গা, সেই সব জায়গা হল আপনি গুমড়া, খাটিগড়া সাইড, করিমগঞ্জের বিভিন্ন সাইড, হাইলাকান্দির বিভিন্ন দিকে মানুষে কোনো অভাব করছেন না, আলিম হলর কোনো অভাব করছেন না। গড়ে গড়ে প্রত্যেক গড়ে এক একজন ইমাম আসলা, তারাবির নামাজ পড়াইতে পারছেন, কারণ বক্তব্যের মধ্যে তান এই পরিমাণ এডুকেশন হয়ে গেছে, যেটার মাধ্যমে তাই এখন তারাবির নামাজও পড়াইতে পারতা, জুমার নামাজ পড়াইতে পারতা, ঈদর নামাজ পড়াইতে পারতা। এটা প্রত্যেক মুসলমানের লাগে জরুরি না না শুনছেন? জি, তো এটা জরুরি যেহেতু, আর প্রত্যেক মা বাবার উপরে এটা দায়িত্ব হইল, মা বাবার আওলাদর উপরে আওলাদর মা বাবার উপরে তিনটা হক। হাদিসের ভাষ্য মতে আমরা তো মনে করি আমার আওলাদর লাগি 2 ফুয়া হইলে 2খান বিল্ডিং বা করিডোর দিয়া 2 সাইডে ঘর বানানি, সমান সমান ভাবে জমিনের প্লট রেডি করি তোয়া, ব্যাংক ব্যালেন্স ওভাবে তোয়া, ওগুলা মনে হয় দায়িত্ব। এটা দক্ষ বালা, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা না দিলে কিয়ামতের দিন আপনারা কিছু জিজ্ঞাসা করা হইতো না এই ব্যাপারে। আপনার আওলাদর লাগি আপনি 5 লাখ টাকা সম্পত্তি রাখি আইলা না, খানে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা হইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, আমি হাদিসের মাহফুম কইয়ার যে নবীজি ফরমাইতরা, যে সময় আপনার ঘরের মধ্যে একজন আওলাদ জন্ম নিবা, তখন প্রথম হক হইল আপনার এই বাচ্চার একটা শরীয়ত সম্মত অর্থবোধক সুন্দর একটা নাম রাখতা। এটা হইল বাবার উপরে হক, বাচ্চার আপনার কাছে পাওনা এটা সুন্দর একটা নাম, শরীয়ত সম্মত নাম রাখতা। আপনারা যদি বুঝেন না সুন্দর শরীয়ত সম্মত নাম, তাহলে বালা কোনো আলিমর দ্বার লইতা, তানে জিগার করিয়া অর্থবোধক নাম রাখতা। গুগল মুলবির দ্বার লইয়া খালি নাম রাখাত লাগবা না, তাই বিভিন্ন ধরনের নাম দিবা আপনারে। কথা বুঝছেন নাকি? তা কইছি সঠিক আরবি জ্ঞান সম্পন্ন আলিম অখলর কাছে গিয়া নাম লইবা, সঠিক অর্থবোধক নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সবচেয়ে ভালো নাম হইল আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো যাই হোক, এটা হইল গিয়া আপনার উপরে প্রথম হক। 2 নম্বর হক হইল গিয়া তালিম। এই বাচ্চার শরঈ জরুরি যে তালিম আছে, আল্লাহরে চিনবার লাগি, শরীয়তর হুকুম আহকামরে আদায় করার লাগি যতটুকু জ্ঞানের প্রয়োজন, ততটুকু জ্ঞান তানে দেওয়া বাবার উপরে ফরজ। এটা দিতেও লাগবো। যদি বাবার গাফলতির কারণে এই বাচ্চার এই ইলম অতটুকু না হয়, তাহলে কিয়ামতের দিন তাই জবাবদিহি করতে লাগবে। আর 3 নম্বর হইল গিয়া উপযুক্ত বয়স হওয়ার পরে এই বাচ্চারে পাত্রস্থ বা পাত্রিস্থ করা, তারা শাদী দিয়া দেওয়া। বাবার গাফলতির কারণে তাই সময় মতো বিয়া দিতে না, ইগো আবো প্রতিষ্ঠিত হইছে না, ইগে আবো চাকরি পাইছে না, আরো বিভিন্ন অজুহাত দেখাইয়া
বিয়া দিতরা না, আর হে যদি কোনো গুনার মধ্যে লিপ্ত হয় বা এই মেয়ে যদি কোনো গুনার মধ্যে এর কারণে লিপ্ত হয়, বাবা সমান গুনার অধিকারী হইবা। কথা বুঝরা নাকি তা কইছি? এই তিনটা হইল কি হক। এই তিনটা যদি দায়িত্ব তাই আদায় না করেন, তাইলে কিয়ামতের দিন তাই আল্লাহ পাকের দরবারের মধ্যে তান বাচ্চায় তানে খাড়া করব, আর তাই জবাব দিতে লাগবে। এর লাগি মুহতারাম হাজিরিন ইকরাম, সবাহি মক্তবরে সঠিকভাবে নেশাব ভিত্তিক আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি আর সুন্দরভাবে যদি আমরা চালাইতে পারি, এর প্রতিফল আপনারা যখন দেখবা আপনার অন্তর খুশ হয়ে যাইব। যেসব জায়গাগুলোর মধ্যে সবাহি মক্তব সঠিকভাবে চলেন, আপনারা আলহামদুলিল্লাহ এই মহল্লার মধ্যে আপনারা ইমাম সাহেব পাইছেন, তাই নইলে মাস্টার ট্রেনার সবাহি মক্তবর মৌলানা আকমল সাহেব। আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করবা, তানে লগে অ্যাসিস্ট্যান্ট সকল দিয়াও সহযোগিতা করবা। আর সেক্রেটারি সাহেব, আপনারা আঞ্চলিক মক্তব কতটা চলেন বর্তমানে? 9টা। পুঙ্খানুপুঙ্খ ভাবে চলেননি পরিদর্শন মক্তব যেগুলা 9টা আছে, আলহামদুলিল্লাহ আমরা এগুন ধরে কম কইতাম না, বেশিও কইমু। এই 9টা সুন্দরভাবে এমন ভাবে চলতো, আমরা এই প্ল্যানটা নিতাম যে এমন ভাবে চলতো অনর হরুতার পড়াশোনা ওটা দেখিয়া হুনিয়া অন্যান্য মহল্লা আমরার কাছে আইতা যে আমরার মক্তব্য গুরু আপনারা টেকনিকে চালাইবার ব্যবস্থা আমরা করিয়া দেন। আর আমি আপনার কাছে একটা আরজ রাখবো, সম্ভব হইলে নয় মক্তবে মিলাইয়া একটা প্রতিযোগিতামূলক একটা প্রোগ্রামের ব্যবস্থা করেন। এগুলোর মাধ্যমে হরুতার অনেক উৎসাহ বাড়ে, আর বিশেষ করে অভিভাবক হলেরও অনেক উৎসাহ বাড়ে। ওটা একটা প্ল্যান প্রোগ্রাম করেন আর কি। যদি নয় মক্তব মিলাইয়া বাৎসরিক একটা প্রোগ্রাম করা যায়, তো ওটার একটা ব্যবস্থা হাতের মধ্যে নেন। আর মুআল্লিম হযরত রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ও মাতি মাতি কবর গে লাগিয়া, কিন্তু নিজের মনের মধ্যে অনেক সময় দুঃখ হয় যে এটার পরিবর্তনটা দেখিয়া গেল না, পরিবর্তনটা দেখিয়া যাওয়া নসিব হইল না। আজকেও আমি একটা কথা মনে পড়ছে, আমি নাম আর জ কিছু উল্লেখ করিয়ার না, হাই স্কুলের শিক্ষক আর ইমাম সাহেবের বেতন 4,000, 4,500, 5,000, 10,000 কোন জায়গায় যদি হয়ে যায়, এরা মানে বুক ফুলিয়া 56 ইঞ্চি, আমরা ইমাম সাহেব আমরা 10,000 টাকা বেতন দিয়া পলানানি মাত শুনছেন। কিন্তু আজকালকার সময়ও 10,000 টাকা এক মাস একটা পরিবার চলার লাগি যথেষ্ট নি আপনারা কন? জি, আমরা সবে পরিবার চালাই। আর তো 10,000 টাকা নিশ্চিন্ত ভাবে একটা 150 ঘর। আমার আঞ্চলিক সভাপতি সাহেব, মসজিদের সম্পাদক সাহেব, বলেন আপনার মহল্লাত কত ঘর? খারাপ পাইবা না, শরমও পাইবা না। আপনারা ইমাম সাহেবের বেতন কত? ইনো মানে সাহস করতে পারি না। 300, 350 ঘর মানুষ আমরা মিলিয়া একজন ইমাম সাহেবরা যদি কমপক্ষে 15,000 টাকা বেতন দিতে না পারি, তাহলে কোনছেন এটা আমরা লাগে ইনসাফ হইব না বেইনসাফি হইব? জি, কারণ আমার বাচ্চা ইমাম সাহেবে আমার বাচ্চারারে মুসলমান বানাইতরা, ইসলামী জরুরি শিক্ষা যেগু যেগু ইমাম সাহেব যদি না দিতা, তাহলে আমার উপরে দেওয়া ফরজ আসলো, আমার দায়িত্ব তাই না আদায় করতা। এরপরে তো মরা যেটা বিয়া শাদী খতম, ফু বড় বেমার, মারে এখন ডাক্তার দেখানি লাগে, ডাক্তার এখানে লইয়া গেলে একদিন লইয়া গেলে 10,000 টাকার টেস্ট দিব, তাই নিগুন করাইতে পারতা না। মা গড় কান্দিতরা তাই অন এখলাসের সহিত নামাজ পড়াইতে পারবা নি শুনছেন? তো এর লাগে এই ব্যাপারে আমরা খেয়াল করতাম। আর এটারে সদকা উচ্চ স্তরের একটা সদকা মনে করিয়া এই খরচটারে আমরা করতাম। এক আলিমের দিন রে আমার মৌলানা মিনহাজে কইছেন, এক আলিমের দিন রে সাহায্য করা হইলো, দিনের ব্যাপারে সাহায্য করা হইলো, এর থেকে কতজন টিকিয়া রইবা শেষ পর্যন্ত। বাচ্চা যে সময় ক্লাস 8, 9 যাইব, তখন বাবাই কইবা গুরে আগে ম্যাট্রিক দেওয়াও, ইগে ম্যাট্রিক পাস করিয়া কইব আমি এখন সায়েন্সে পড়িতাম, মানে আলিম ফুরাও আর সম্ভব না। তো এর লাগি সামনে এমন সময় আর আমরা মসজিদ হলো ইমাম পাইতাম না, খালি রইব। আর মসজিদে ইমাম থাকলে না আমরা দৈনন্দিন যেসব ফরাইজ সকল আছে, শরীয়তের যেসব হুকুম আহকাম সকল আছে, আমরা সঠিকভাবে আদায় করতে পারবো নি শুনছেন? এক সময়ও আসলো ইমাম সাহেবগুলোর বেতন আসলো না। খোলাফা রাশিদিনের জমানা পর্যন্ত ইমাম সাহেবগুলোর মসজিদে যারা খেদমত করতে এরার কোনো বেতন আসলো না। কিন্তু পরবর্তীতে আইম্মায়ে কেরামে এই মসজিদ খালি পড়ে যাইব, এর লাগে এই বেতন সিস্টেমটা চালু করছেন। আর আজকের দিনও এই বেতনটা বাড়ানির সিস্টেম আমরা লাগে চালু করা আমরার উপরে ফরজ, আর না হইলে সামনের এমন সময় আইব মসজিদে ইমাম পাইতা না। আর আজকে একবার চিন্তা করিয়া দেখুন,
মসজিদে যদি ইমাম সাহেব থাকেন না, আজকেও তো আমরা বালা ইমাম পাইয়ান না। মৌলানা আকমল সাহেব ইমাম হল কয়জন আছেন, ইমাম সাহেব বাকি যারা আছেন আমার খারাপ পাইবা না কেউ, কিন্তু বেশিরভাগ মাসাজিদ হলের মধ্যে আমার অঞ্চলের কথা কইয়ার, আমার অঞ্চলের মধ্যে আমার ও আঞ্চলিক সেক্রেটারি সাহেব আছেন মৌলানা শামসুদ্দিন সাহেব, আমরা বাগা জামালপুর এই দুই আঞ্চলিকে মিলিয়া যতজন ইমাম হল আছেন এর মধ্যে আমার দেখা মতো 5 থেকে 7 জন হইলে গা পুরা আলিম, বাকি সারা হইলা গিয়া এটা কোনো মতে মাদ্রাসাত কয়দিন গেছেন। কিছু ওলাও ইমাম হল আছেন কয়দিন বেঙ্গলোর গিয়া ঘুরিয়া উড়িয়া বাড়িতে আর কোনটা পাইছেন না, আগে মাদ্রাসাত 2-3 বছর পড়িছিল, এখন তকি পাঞ্জাবি লাগাই ইমামতি লাগ গেছেন, ও তারা মসজিদ দখল চালাইতরা কোনছেন এরাত থেকে আমরা বাচ্চা হলে কিতা শিখিব। তো এর লাগি বালা আলিম হল যদি আমরা মসজিদের মিম্বরের মধ্যে, মিম্বরে নববী এটা নবীজির মিম্বরের মধ্যে ওরকম নবীজির ইলমের ওয়ারিস হল যদি আমরা খাড়া করে রাখতাম চাই, আজকের দিনে আমরা আইম্মা কেরাম হল যারা আছেন ইমাম হল আছেন তার বেতন কমপক্ষে 15,000 উপরে নেওয়া আমরা উপরে একবারে জরুরি হয়ে গেছে। আর আমরা সবাই খেয়াল করলে এটা কোনটানি শুনছেন এখানে খালি আমি এই মহল্লার টার্গেট করিয়া হইয়ান না, এখানে বিভিন্ন মহল্লার আমার ভাই হল আছেন বা আপনারা অন্য মহল্লার সঙ্গে সম্পর্ক আছে, আপনারা সবার কাছে আরো জইল আমরা এটার দিকে আগ বাড়ি, আর নাইলে আমরা সামনে বড় কঠিন একটা ভবিষ্যৎ অপেক্ষা করে। তো এর লাগি হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির এটা একটা আহসান, হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির আল্লাহ পাকে দরজাতে বুলন্দ করে দেখো আল্লাহুম্মা আমিন। এই সবাই মুক্তবর যে নিসাব যেটা এটা চালু করিয়া দিয়া গেছেন, আর আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে বিভিন্ন সংগঠন হলে সেই নিসাবরে ফলো করিয়া নিসাবের মাধ্যমে মাকাতিব হল চলের প্রত্যেক আমরা এই উত্তর পূর্ব ভারতের মধ্যে যেসব ইসলামী সংগঠন হল আছে সবর এখন নেশাব আছে, সবেও যার যারি ও ইমারতের নেশাবরে ফলো করিয়া ও নেশাবরে বানাইয়া চালাইতরা। আর হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি খতমে বুখারীর মধ্যে এই নিসাবরে আতো লইয়া কইছিলা, আমি তো দেখছি না, যারা দেখছেন তারা কইছেন বলে তোমরা আব্দুল জলিল দে মানিও না, কিন্তু এই নেশাব মতো তোমরা হুরুতারে পড়াইয়া অগুন্তরে মুসলমান বানাও। তো এর লাগি মুহতারাম হাজিরিন ইকরাম এই সবাই মুখতার উপরে আমরা জোর দিতাম, আমরা ও কথাটা খেয়াল রাখতাম যে আমার মৃত্যুর পরে আমার বাচ্চা যাতে আমার ৯৭ সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতে পারে, আমার ৯৭ আমার কবরের ফারো গিয়া সূরা মুলক কবু তিলাওয়াত করতে পারে, আমার দোয়ানির লাগি গাঁত থেকে মুরব্বী বেটিন খুঁজাইয়া যাতে আনা না লাগে, মেসা বকল খুঁজাইয়া যাতে আনা না লাগে, আমার মেয়ে যাতে আমার বিবিরে তার মারে গোসল দেওয়াইতে পারে, আমার ছেলে যাতে আমারে গোসল দেওয়াইতে পারে। কোনছেন আমিও মেসাব অন্য একজনটা যদি গোসল করানো যাই একটা গিন ভাব করবো না, এটা মানুষের ফিতরি, এটা কোনো দোষ নাই। কিন্তু যে সময় তান ছেলে তানে গোসল দেওয়াইবা তখন কইবা আমার বাপরে আজকে আমি শেষ বারের মতো আমি আতাইয়ার শরীরের প্রত্যেকটা জায়গার মধ্যে নকর গড়ির থেকে লাগাইয়া আল্লাহ তানাসুল থেকে প্রত্যেকটা জায়গা তান সঠিকভাবে পরিষ্কার করিয়া তাই চাইবা যে আমার আব্বাজান বা মেয়ে চাইবা আমার আম্মা জানের শরীরের মধ্যে যদি সামান্যতম যাতে দুনিয়ার ফেদা না থাকে ওগুলি ক্লিয়ার করিয়া গোসল করাইবা। আল্লাহ পাকে হেফাজত করতে আমি শিলচর 10 বছর রয়েছি, এই জায়গার মধ্যে ওলা অবস্থা আসলো, আমি থাকা অবস্থায় বর্তমানে ওরকম থাকবো হয়তো জানি আর না, যে হুজুর আশ্চর্য হইবা শুনলে পর্দার ভিতরে বেটি মানুষে গোসল দেওয়াইতরা ইলা কোনো আরক মহিলারে এই গাঁওর মাঝে ইলা কোনো বেটিন নাই মুর্দারে গোসল দেওয়ানি জানোইন, ইমাম সাহেব পর্দার ভিতরে হামাই গে হয়ে দিতরা ওবাই ডাইনে খরট ফিরাও হবা বা ওই খরট ফিরাও ওবাই করো হবাই করো। কোন চাইন ও মুর্দার গোসলের সময় শরীয়ত খেলাফি কতটুকু আর। তো আমরা অঞ্চলের মধ্যেও এটা অবস্থা আই যাইব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা হেফাজত করতা, আমরা সবাই মুক্তব জোর দেই আল্লাহ কো আস্তে আপনারা আতফা ওদরি হইয়ার আপনারা বাচ্চান্তরে যেভাবে দুনিয়াবী শিক্ষা দেখো আমার কোনো আপত্তি নাই, কিন্তু হে যাতে প্রকৃত একজন মুসলমান হইতে গিয়ে যেসব শিক্ষার তার প্রয়োজন এই শিক্ষার যাতে তার কোনো কমি না হয় এটার আমরা 100% এটার প্রতি আমরা খেয়াল রাখতাম। আর এটার লাগে যদি আমরা খরচ করি তাইলে খরচটা আমি সদকায়ে জারিয়া হিসাবে করি, আর আমি আমার বাচ্চারে সঠিক মুসলমান বানাইয়া তুই যাইমু, হে তার বাচ্চারে বানাইবো, হকে তার বাচ্চারে বানাইবো, আমার নসলের মধ্যে দিন জারি রইব কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন যে সময় আমি খাড়া হইমু তখন আমার খরে দিয়া কাফির ফাসিক হল রইতা না, ইলা অনেক অলি হল হয়তো এরকম অনেক খাড়া হইবা যারা নসলের মধ্যে কাফির ফাসিক হল খাড়া হইবা, কুফার হল খাড়া হইবা, আমার নসলের মধ্যে আইবা না এটার কোনো গ্যারান্টি আসেনি। এটার গ্যারান্টি তখন থাকবো যখন আমি আমার বাচ্চারে সঠিক ইসলামী এডুকেশন দিমু, ইসলামী যে আবেগ যেটা ওটা তার অন্তরের মধ্যে ডালিয়া দিতে পারবো, তখন হে তার বাচ্চারে ওভাবে বানাইবো, হকে তার বাচ্চারে ওভাবে বানাইবো, কিয়ামত পর্যন্ত আমার নসলের মধ্যে দিন জারি রইব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দোয়া শিখাইয়া দিছেন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
তো এই যে লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হেদায়েতের বাদে মানুষ গুমরাহ হয়, হেও হইতে পারে আর তার নসলের মধ্যেও হইতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবরে হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। হুজুর আইছেন, সময় কমে যার, কয়টায় জমাত? জি, 7:30 আমরা 7:30 কি নামাজ করতাম। আপনারা যদি কোনো উদ্যোগ হয় না কষ্ট হলে আর যত হোক 7:30টায়, 7:30টায় তা হোক। জানানি হয়ে গেছে এইসব, মাগরিবও জানানি হয়ে গেছে হিসাবে তা হোক। আচ্ছা, আমি আমার কথাটা সংক্ষিপ্ত করে নিব, হুজুরের পরে আলোচনা করব। তো মুহতারাম হাজিরিন ইকরাম, আমি কথা ওখাত আসলাম যে আমরা এই কথা মসজিদের ইমাম সাহেব হলোর ক্ষেত্রে আমি মনে করি আমার বাচ্চা নাই মসজিদ, জি, তো আমার হুরুতায় মসজিদ ফরিতরা না, এর লাগি মক্তবর ফিসিগু অনেকে দিতে সময় আমরা করে দি যাই না নিজি। আমার হুরুতায় ফরিতরা না, আমার মুসলিম বাইর হুরুতা হলে ফরিতরা, তো আমার বাতি যায় ফড়ের, আমার বাইক নাই ফড়ের, ইগু তো সওয়াবর খাম। আর সওয়াবর মধ্যে উচ্চ স্তরের সওয়াব, কারণ এই মক্তব এডুকেশনের মাধ্যমে একটা বাচ্চা মুসলমান বনের, একটা বাচ্চা মুসলমান বনের। আর তার ভিতরে যদি ধর্মীয় আবেগ যদি না থাকে, তার ভিতরে যদি ইসলামী জ্ঞান যদি তার মধ্যে যদি না থাকে, তাহলে আজকে আমি এটার ব্যাপারে অবহেলা করি আর তার ক্ষেত্রে কালকে আমি তার অবহেলার পাত্র হইমু। কথা বুঝছেন নাকি? তা কইছি, দুনিয়াতেও হইমু, আখেরাতেও হইমু। আমি আজকে না গতকালকে একটা ঘটনা পড়েছি। এক মুসলিম বাবা, তার দুই ছেলে, এক ছেলে আমেরিকার তখন, এক ছেলে লন্ডন তখন, পরিবারও আর কেউ নাই। তো অসুস্থ হয়েছেন, তারা হন থেকে যোগাযোগ করিয়া হসপিটালে খবর পৌঁছাইছেন। হসপিটালে গড় থেকে বডি আনছে, এই বৃদ্ধরে গিয়া আনছে ট্রিটমেন্টের লাগি। তারা হন থেকে কইছে যে আমরা সব খরচ দিমু, তারা আইবার সময় নাই, আমরা সব খরচ দিমু, আপনারা ট্রিটমেন্ট চালাইয়া যাক। তো ট্রিটমেন্ট হইছে, এই বৃদ্ধ মারা গেছেন। 15 দিন পর্যন্ত তার কাছে সময় হইছে না। তারা কইছে তোমরা কোনো মতে রাখো, আমরা আইয়ার টাইম পাইতাম না। তারা কথা বুঝছেন নাকি? তা কইছি তার কাছে বাবার বডি আইয়া হসপিটালের বিল পরিশোধ করিয়া বাবার বডি আইয়া রিসিভ করার মতো তার কাছে সময় নাই। আর এই বাবায় ও আওলাদরে বাইরে ফাটাইতে গিয়া কম কষ্ট করে ফাটাইবানি শুনছেন? হ্যাঁ, বাইরে যে তারা ফাটাইছেন খরচ করে ফাটাইছেন নানি? ই খরচ তো তারা বাইরে গিয়ে পয়সা লা হয়েছে, ইকানো যে তারার ই ব্যবস্থা করিয়া ফাটাইছেন, কে ফাটাইছেন? ও বাবায় ফাটাইছেন। আর ও বাবার বডি রিসিভ করার লাগি তার তো সময় নাই। তো এটা তখন হইব যখন তার ভিতরে আল্লাহর ডর থাকবো, আল্লাহ রসুলের কথাগুলোর উপরে ইয়াকিন থাকবো, কোরআনের উপরে ইয়াকিন থাকবো, তার ভিতরে ধর্মীয় আবেগ থাকবো। যখন হে তখন এটা পারতো না, হে বেমার যে সময় শুনছে তখনও দৌড়িয়া আইলো নে, তার তখন এখান জানা রইল নে যে আমার ইসলামে কইয়া দিছে যে আমার মা বাবার মার পাওয়ার তেল হইল গিয়া আল্লাহর জন্নত, বাবা হইলা গিয়া জন্নতর দরওয়াজা। আমার উপরে যদি আমার বাবা নারাজ হয়ে যায়, আমার লাগি জন্নতর দরওয়াজা বন্ধ থাকবো। আমার উপরে যদি আমার মা নারাজ হয়ে যায়, আমি মার পাওয়ার তলে জন্নত আমি আমার দ্বারা নসিব হইতো না। এর লাগি হে কিতা করবো? আল্লাহরে নারাজ করতে চাইতো না। আর এই জন্নত পাওয়ার লাগি, জাহান্নাম থেকে বাঁচিবার লাগি হে তার জীবনটা বাঁচি রাখিয়া মা বাবার খেদমত করবো। এর লাগি মুহতারাম হাজিরিন ইকরাম, এই যে বাচ্চারারে আমরা ধর্মীয় এডুকেশন দিমু, এটা লাভ খালি শুধু তারা রইব এটা না, এটা ফায়দা আমারও, আমার নানি আমারও ফায়দা। এর লাগি মুহতারাম হাজিরিন ইকরাম, আপনার কাছে অনুরোধ হইল যে আমরার পরিচিত সম্পর্কিত যত আছেন সবার সঙ্গে এই আলোচনাটা আমরা আম করি যে তোমার বাচ্চায় মসজিদ কিতাব পড়ে। আগে আগে মানুষের জিজ্ঞাসা করতা, গড় গেলে সবক লইতা, এখন এটা কোনটা নাই। আমরা যে সময় ছোট আসলাম, আবু মসজিদ নমাজও যাই না, তখন মাগরিবের সময়ের দায়িত্ব আসলো, আমরার কাজ আসলো, মা দাদি যারা তারা গড় নমাজ পড়িতা, আর আমরা দতিন গড় চেষ্টা করো ভাই বোন সারা মিলিয়া বারে বেরেঞ্চি দাঁড়ির মাঝে বেরেঞ্চি তোয়া থাকতো, অনবইয়া খরর ফোড়া পড়িতাম। আমরার দায়িত্ব আসলো ওগু, আমরার খাম আসলো ওগু। মাগরিবর বাদে কিতা করতাম আমরা?
খরর পড়া পড়িতাম প্রত্যেক দিন। প্রত্যেক ঘর থেকে আপনার অঞ্চলের কথা কইতে পারি আর না, আমি আমার গাঁওর কথা কই আর প্রত্যেক বাড়ির থেকে আওয়াজ আইতো মসজিদর পড়ার আওয়াজ মাগরিব বাদে। এখন এটা পাওয়া যায় না কোনছেন, এই ফেজাটা নাই হয়ে গেছে। এর লাগি আপনি পুরা এলাকার মধ্যে খবর করিয়া আপনি দেখুন না যে আপনি শতকরা কয়টা বাচ্চারে পাইবা কোরআনে করিমর তিলাওয়াত জানে। আমি যদি আরো তোর আগে আই যাই আপনারা নারাজ হইবা না। আপনারা শতকরা 50% বাচ্চারা যারা 6 থেকে 10 বছরের ভিতরে আছে, 50% বাচ্চারা জিগার করণ যদি পাইতা না যে সাইরো কলিমা শুদ্ধ করে কইতে পারে। তো এর লাগি হুঁশিয়ার হন, নাইলে আমরা ভবিষ্যৎ বড় কঠিন আছে। আর আজকে আমরা অবহেলার কারণে যদি সমাজের এই অবস্থা হয়, একটা সুন্দর প্ল্যাটফর্ম পাইছি, রেডি সিলেবাস পাইছি, নেশাব আছে, আমরা সামনে সবকিছু আছে, অগুন্তরে সঠিক ইউটিলাইজেশন করিয়া আমরা বাচ্চা গুন্তরে মুসলমান হওয়ার লাগে আমরা আগ বাড়াইয়া দেই। আর এটার লাগে যত ধরনের চেষ্টা জান দিয়া মাল দিয়া করা লাগে আমরা করার লাগে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবরে তৌফিক দেখো হক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় একদম কমে গেছে, এর লাগে আলোচনা আরো কিছু আসলো, আমি আর করিয়ান না, বাকি অসম্পূর্ণ আলোচনা ইনশাআল্লাহ হুজুরে আলোচনা করবো আপনার সামনে।